আমার প্রশ্নটা হলো, আমরা সবাই নিয়তিতে বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, আমাদের রক্ষাও করবেন। আমি শুনেছি যে একটা হাদিস বলছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের খাবার মজুদ রাখতেন। এছাড়াও যদি আমরা কোনো বিপদে পড়ি, আমরা তখন বলি তাওয়াক্কালতু আল্লাহ। এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি ইন্স্যুরেন্স করতে পারি? ভাই বললেন যে নবীজি খাবার মজুদ রাখতেন, আর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখো। এখন ইন্স্যুরেন্স করা যাবে কিনা? দেখেন, হাদিস আর কোরআনে অনেকবার বলা হয়েছে আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, তবে উটটাকেও বেঁধে রাখো। বিশ্বাস রাখো তবে উটটাকেও বাঁধো। তার মানে নিজের দরজা খোলা রেখে বলবেন না যে চোর আসবে না। ভরসা করো তবে উটটাকেও বাঁধো। যদি জানেন জায়গাটা খারাপ, চুরি হওয়ার সম্ভাবনা আছে, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হলো দরজা আটকে রাখা। যদি আরবের সেই সোনালী অতীতে বাস করতেন, যখন চুরি করার কেউ সাহস পেত না কারণ হাত কেটে ফেলা হতো, সেখানে জুয়েলারির দোকান খোলা রাখলেও কোনো সমস্যা ছিল না, কারণ সে আমলে কখনোই চুরি হয়নি। কিন্তু যদি এখানে এই বোম্বেতে বলেন আল্লাহর উপর বিশ্বাস রাখি আর আমি আমার ঘরের দরজা খোলা রাখবো, টাকা বাইরে রাখবো, জুয়েলারির দোকানও খোলা রাখবো, তালা বন্ধ করব না, নবীজি বলেছেন আল্লাহর উপর বিশ্বাস রাখো, উটটাকেও বাঁধো। এবারে আপনার মূল প্রশ্নতে আসি, আমরা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা। সত্যি বলতে ইন্স্যুরেন্স জিনিসটা ইসলাম ধর্মে হারাম না। ইন্স্যুরেন্স করাটা, আমি জানি অনেকেই বলে ইন্স্যুরেন্স করা হারাম, তবে কোরআনের কোনো আয়াতে কথা বলছে না যে ইন্স্যুরেন্স করাটা হারাম। সেজন্য আমরা যখন দান করব, কমপক্ষে 2.5% দান করব অতিরিক্ত সম্পদ থেকে। এটাই জাকাত। 2.5% জাকাত দেবেন নিসাব লেভেলের পরে। অতিরিক্ত যে সম্পদটা থাকে 85 গ্রাম স্বর্ণের পরে, এটা মিনিমাম। ম্যাক্সিমাম কত? অনেকে বলে 100%। 100% না, ম্যাক্সিমামটা হলো নিজের পরিবারের জন্য সামান্য কিছু রেখে সব দান করেন। আপনি 100% দান করে পরিবার নিয়ে পথে বসবেন, সেটা ঠিক না। তার মানে এই না যে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন না, নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে। একইভাবে ইন্স্যুরেন্স, যদি বীমা করেন যে আমার এই সম্পদের ক্ষতি হতে পারে, বীমা করতে চাই, অথবা আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে, ইন্স্যুরেন্সটা করা হারাম না। তবে যেহেতু বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিতে রিবার প্রচলনটা রয়ে গেছে, সুদ, এটা হারাম। তাহলে পৃথিবীর বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে প্রচলিত রয়েছে রিবা, সেটা হারাম। তবে অনেক ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি আছে পাকিস্তানে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তারা শরিয়া মেনে চলে। আপনি প্রচলিত ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো টাকা দিলে তারা কি করবে? টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখবে, সেখান থেকে তারা পাবে ইন্টারেস্ট। আর যদি দুর্ঘটনা ঘটে, 100 জনের মধ্যে হয়তো 2 জন, তারা 100 জনের টাকা থেকে সুদ নিচ্ছে, হয়তো মাত্র 60%-এর টাকা খরচ হচ্ছে, বাকি 40%-এর টাকা লাভ। আমি একটা উদাহরণ দিলাম। তাহলে ইসলামিক নিয়মে ইন্স্যুরেন্স করা, টাকাটা নিয়ে সেটা খাটায় তারা ইসলামিক বিনিয়োগে, লস প্রফিট শেয়ার করা বা যে কোনো বিনিয়োগ যেটা হারাম না। তাহলে ইন্স্যুরেন্স করাটা হারাম না, তবে যে ইন্স্যুরেন্সে রিবা আছে সেটা হারাম। তাহলে পাকিস্তানে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা কাজ করে ইসলামিক শরিয়া মেনে। আপনি তাদের কাছে টাকা দিচ্ছেন, সেটা তারা বিনিয়োগ করছে ইসলামিক নিয়মে। যদি কোনো দুর্ঘটনা হয়, তারা সেই টাকা দেয় ইসলামিক নিয়মে, যে লাভ হয়েছে সেখান থেকে। তাহলে ইন্স্যুরেন্স করা হারাম না, তবে রিবা প্রচলিত আছে এমন কোথাও ইন্স্যুরেন্স করাটা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন।